বুখারীর বর্ণনা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরদিল খায়বার আও ওয়াজওয়াতিত তাবুকা। আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী আমার ঘরের মধ্যে আসলেন। আম্মা জানা আয়েশা বলেন আমি তখন ছোট্ট মানুষ, আল্লাহর নবী খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী আমি আয়েশার ঘরের মধ্যে আসছেন। আল্লাহর নবী প্রবেশ করার পর নবীজি দেখলেন ফি সাহওয়াতিহা সিতরুন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ত্বকের জানালার পাশে একটা পর্দা ঝোলানো আছে, একটা পর্দা ঝোলানো। এমত অবস্থায় ফাহাব্বাত রিহুন একটা বাতাস আসছে, ফাকাশাফাত নাহিয়াতুস সিতরি আন বানাতিন লি আয়েশাতা লুআব, ওই বাতাসে পর্দাটা সরে যায়। আল্লাহর নবী দেখেন ওই পর্দার আড়ালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেলনা দেখা যায়। ছোট্ট মানুষ খেলনা নিয়ে খেলা করতেছে। এই হাদিসটা বুখারীতে আসছে। আপনার জানা আবার আগামী কাল থেকে মাসলা বার করেন না, হুজুর বুখারীর হাদিসে তো পেয়েছি আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ পুতুল টুতুল নিয়ে খেলা করছে, তাহলে আমরাও বাচ্চাদের কিনে দেই না। এই হাদিস পরবর্তীতে কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। এই হাদিসের যে হুকুম, এই হুকুম পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবী দেখলেন ওই পর্দাটা সরে যাওয়ার পর আল্লাহর নবী দেখেন ওইখানে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেলনা দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আয়েশা এইগুলা কি? আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হুন্না বানাতি, হুজুর এইগুলা আমার মেয়ে। ছোট্ট মানুষ আল্লাহর নবী দেখেন মেয়েগুলার মাঝে একটা ঘোড়া। নবী জিজ্ঞাসা করলেন আয়েশা মেয়ে তো বুঝলাম, কিন্তু মেয়েগুলার মাঝখানে ওইটা কি? আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘোড়া চেনেন না? আল্লাহর নবী বলেন আয়েশা ঘোড়া তো চিনি, কিন্তু খরাসুল্লাহু জানাহান, তোমার ঘোড়ার দেখি আবার দুইটা ডানাও আছে, দুইটা পাখনা আছে। আম্মা জানা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লিল্লাহ ওয়া মা আলিমতা আন্না লি সুলাইমানা খায়রাল লাহা আজনিহা। ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা, আপনি বিশ্ব নবী হয়ে জানেন না সুলাইমান নবীর অনেক ঘোড়ার অনেকগুলা ডানা ছিল। আম্মা জানা আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন, আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমি আয়েশা আল্লাহর নবীর মাড়ির দাঁত পর্যন্ত দেখতে পেলাম। আপনি কি জানেন না আমার ঘোড়ার দুইটা ডানা, তাই আপনি ঘোড়া চিনতে পারছেন না? সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলো ডানা ছিল, আমি ছোট্ট আয়েশা জানি আর আপনি জানেন না? আম্মা জান আয়েশা বলেন আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর নবীজি এমন হাসি দিলেন আমার দিকে ফিরে, আমি নবীর মাড়ির দাঁত দেখতে পেয়েছিলাম। এই গল্পগুলো, এই হাদিসগুলা বাড়িতে গিয়ে বিবিদের শোনান। আপনি হাসবেন, বিবি হাসবে, আপনি আনন্দ নিবেন, বিবি আনন্দ নিবে। এই আনন্দ, এই হাসিতে আপনার বিবির আমল নামায় আল্লাহ সওয়াব দান করবেন। হাবিজাবি গল্পগুলো বলেন না প্রিয় ভাইরা, এইসব হাদিসগুলো শোনান, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 3, এই হাদিস থেকে আমরা একটা দলিলও বার করবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে কিছু ফিতনা ছড়িয়ে আছে, এই হাদিসের মধ্যে একটা সমাধান আছে। এই হাদিসটাও বুখারীর। হাদিসের রাবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমি হাদিস যেভাবে বলছি আপনারা বুঝতে পারছেন তো না? ইনশাআল্লাহ এই যেভাবে বলা শুরু করছি ওইভাবে শেষ করব ইনশাআল্লাহ। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت أما جاء عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা তিনি বলেন شاك الناس إلى رسول الله صلى الله عليه وسلم قحوط المطر। আম্মা জান আয়েশা বলেন নবীজির কাছে একদল সাহাবা আসলেন। সাহাবা আসার পর আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাই। আমরা তো বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছি না,
এত বর্ষা আল্লাহ দিচ্ছে বছর। আম্মা জানা আয়েশা বলেন সাহাবারা নবীজির কাছে আসলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাই, আপনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আম্মা জানা আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাহাবাদের বললেন ও আমার সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও, তোমরা বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পর একটা মিম্বার তোমরা বানাও, ওই মিম্বারটা আগামী কাল তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা, আমি নবীও ঈদগাহের মধ্যে যাব। আম্মা জানা আয়েশা বলেন পরের দিন সকালবেলা খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদাহা দিবুশ শামসি, পরের দিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্যটা উদিত হবার পর আল্লাহর নবী ঈদগাহের মধ্যে চলে গেলেন। নবীজি ঈদগাহের মধ্যে যাওয়ার পর ওয়াদা আলাল মিম্বর, আল্লাহর নবী মিম্বরে উঠে বসলেন। নবীজি মিম্বরে ওঠার পর ফাহামিদাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন। ওয়া খুতবা, আল্লাহর নবী খুতবা দিলেন আর সাহাবাদের বললেন ও আমার সাহাবাদের দল, তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমরা কষ্ট পাও, তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না। ও আমার সাহাবারা, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু, আল্লাহ তোমাদের আদেশ করেছেন তোমরা আল্লাহর কাছে চাও। ওয়া ওয়া'দুকুম আইয়াস্তাজিবা লাকুম, আল্লাহ তোমাদের প্রার্থনা দোয়াটাকে কবুল করে নেবেন। আম্মা জানা আয়েশা বলেন আমি তাকায়া দেখলাম রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল এই কথাটা বলার পর আল্লাহর নবী বলেন ফারাফা ইয়াদাইহি, নবীজি দুই হাত আসমানের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করেছেন। আম্মা জানা আয়েশা বলেন সাহাবারাও নবীর সঙ্গে হাত উঁচা করেছেন। সম্মিলিত দুয়ার যে দলিল পান না, এই দলিল বুখারীর হাদিস। হ্যাঁ বুখারীর হাদিস আছে। আম্মা জানা আয়েশা বলেন ফারাফা ইয়াদাইহি, আমি দেখলাম নবী হাত তুলেছেন, সাহাবারাও হাত উঁচা করেছেন। এই যে সম্মিলিত দোয়া। আমার বন্ধুগণ, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি হাত উঁচা করার পর আল্লাহর নবী বললেন লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নবীজি এই তিন আয়াত পর্যন্ত পড়লেন। এরপরে নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ। পাক করেন। পাক অফ করে দেন, এই গা ঘেমে গিয়ে ঠান্ডা লাগলে অসুবিধা হচ্ছে। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি হাত উঁচু করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই পর্যন্ত বললেন। এরপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তুমি ধনী আমরা সবাই ফকির। আম্মা জানা আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল এই কথাটা বলার পর আল্লাহর নবী এবার আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ওয়া আমার আল্লাহ আপনি আমাদের উপরে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন। শুধু রহমতের বৃষ্টি দিলে হবে না, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, যেই বৃষ্টি আপনি নাজিল করবেন
ওই বৃষ্টির মধ্যে আপনি ফসল ধারণের শক্তি দান করে দেন। ওয়া বালাগন ইলাহিন, ওই বৃষ্টি যেন আমাদের উপকারে আসে, কাজে আসে, পশু পাখিকে খাওয়ানোর কাজে আসে। আল্লাহর নবী কতটা জ্ঞানী একবার এখানে চিন্তা করেন। নবী তো বৃষ্টি চাইতে পারতেন শুধু, নবী তো বলতে পারতেন আল্লাহ বৃষ্টি দেন, নবীজি এটা বলেন নাই, বলছেন আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, আল্লাহর রহমতের বৃষ্টি লাগবে। কারণ বৃষ্টি শিলা বৃষ্টিও আছে, রহমতের বৃষ্টিও আছে। তাই নবীজি বললেন আল্লাহ রহমতের বৃষ্টি দেন। শুধু রহমতের দিলে হবে না, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, ওই বৃষ্টি যেন আমাদের ফসল ধারণের উপকারে আসে। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, আল্লাহ ও বালাগন ইলাহিন, ওই বৃষ্টির মধ্যে যেন শক্তি থাকে, অনেক পাওয়ার থাকে, যেন ফসলগুলো ভালো হয়। আম্মা জানা আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল এই কথা বলার পর ফারাফা ইয়াদাইহি, নবী আরো হাত উঁচা করলেন। কিছু সময় পর নাজালা ওয়া আকবালা, আল্লাহর নবী মিম্বর থেকে নামলেন, নবীজি নামাজে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ালেন। 2 রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন। আম্মা জানা আয়েশা বলেন নামাজ শেষ হতে না হতে আমি দেখতে পেলাম আনশাআল্লাহু সাহাবা, আমার আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেন। ওয়ারাআদাত, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। ওয়াবারাকাত, আকাশ গর্জন করা শুরু হয়ে গেছে। ওয়াবারাকাত, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। আম্মা জানা আয়েশা বলেন কিছু সময়ের মধ্যে সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আসমান থেকে মশুল ধরা বৃষ্টি জমিনে নাজিল হওয়া শুরু হয়ে যায়। বৃষ্টি যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম ফাঁকা মরুভূমি ঈদগাহের ময়দানে বৃষ্টির পানিতে সাহাবারা কাপড় কিছুটা উঁচা করলেন। উঁচা করে যখন সাহাবারা দৌড় দেন, আল্লাহর নবী সাহাবাদের দৌড়ানো দেখে ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন। ওই হাসিতে আল্লাহর নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। নবী দেখলেন আরে আমার সাহাবারা কি সুন্দর করে দৌড়ায়, বৃষ্টির মাঝে পায়ের কাপড় কিছুটা উঁচু করেছেন, উঁচু করে যে যার মতো জোর দেয়। কারণ অনেকদিন তো অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির মধ্যে সাহাবারা আনন্দ করছেন। এই আনন্দ দেখে নবীজি হেসে দিলেন। এই হাসিতে স্বভাব হবে। নাম্বার 4, একটা মজার হাদিস শোনেন। কিয়ামতের দিন যত মানুষ জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই হাদিসটা বুখারীতে আছে। ওই মানুষটা অনেক বছর ধরে কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বার করে দেন। এক পর্যায়ে নবীজি বলেন আল্লাহ তাআলা জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিবেন, মালিক জাহান্নামের মধ্যে আমার একজন বান্দা এখনো আছে। মালিক ফেরেশতা বলবেন না আল্লাহ না, জাহান্নামের মধ্যে আর কোন আপনার ইমানদার মুমিন বান্দা জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ বলবেন মালিক যাও কানটা খাড়া করে শুনে দেখো, আমার একজন গোলাম সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই তাসবিহ পড়ে আমি আল্লাহর কাছে এখনো কান্না করে। যাও আমার বান্দাকে সুসংবাদ দিয়া দাও, আমি আল্লাহ আমার ওই বান্দাকে মাফ করে দিলাম। মালিক ফেরেশতা যাবেন জাহান্নামের কিনারায়, মালিক ফেরেশতা দাঁড়ানো, জাহান্নামের অতল তলদেশে চলে যাবেন। গায়ের মধ্যে কোনো মাংস নাই, জাহান্নামের আগুন ওই বান্দাটাকে খেয়ে ফেলেছে। মালিক ফেরেশতা গিয়ে সুসংবাদ দিবেন আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন। ওই বান্দা কাঁদবেন আমার মালিক জাহান্নাম থেকে একটু বার করে দেন, জাহান্নাম থেকে একটু বার করে জান্নাতে দিতে হবে না,
জাহান্নাম থেকে একটু বার করে, জাহান্নাম থেকে বার করে একটু দেন আমারে। আল্লাহ তার আরজি পূরণ করবেন। জাহান্নাম থেকে বার করে জান্নাত এবং জাহান্নামার মাঝখানে রেখে দেওয়া হবে। বান্দা ওইখান থেকে একটা বৃক্ষ গাছ দেখতে পাবে, গাছের ছায়া, ঠান্ডা বাতাস তার তলায়, তার মধ্যে রয়েছে। আল্লাহর ওই বান্দা ডাক দিবেন, ও আমার রব, ওই গাছের ছায়ার নিকটে আমাকে একবার পৌঁছে দেন, একটা বার পৌঁছে দেন, আমি কথা দিলাম আপনার কাছে আমি আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন, কথা ফাইনাল? জি আল্লাহ, আর আমি ওয়াদা খেলাপ করব না। আল্লাহ আমাকে ওই বৃক্ষের কাছে পৌঁছে দেন। আল্লাহর নবী বলেন, ওই আমার উম্মতকে জাহান্নামা থেকে সর্বশেষ ব্যক্তিটাকে ওই গাছের বৃক্ষের নিকটে দেওয়া হবে। ওইখান থেকে বান্দাটা আর একটা গাছ দেখতে পাবে, ওই গাছের নিচে খাবার আছে, পানিও আছে। বান্দা আরো জোরে চিৎকার দেবে, ও আমার মালিক, ওই গাছটার বৃক্ষের নিচে আমারে পৌঁছে দেন, আমি কথা দিলাম আপনার কাছে আর কিছু চাইবো না। আল্লাহ বলবেন, আদম সন্তান, একটু আগেই না তুমি বলেছো আল্লাহ আমি আর ওয়াদা খেলাফ করব না। আল্লাহর এই বান্দা বলবেন, আল্লাহ আর একটা বার পৌঁছে দেন, আমি কথা দিলাম আপনার কাছে কিছুই চাইবো না। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই বান্দাটাকে ওই বৃক্ষের নিকটে পৌঁছে দেবেন। নবীজি বলেন, ওই বৃক্ষর নিচে থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ওই বান্দার নাকের কাছে চলে যাবে। বান্দা আরো চিৎকার মারবে, আল্লাহ একটুখানি জান্নাতের গেটের কাছে দেন। আল্লাহ কথা দিচ্ছে, আর আপনার কাছে ওয়াদা খেলাফ করবো না, জান্নাতে যাবো না, ভিতরেও যাবো না, শুধু একটু গেটের কাছে দেন। আল্লাহ বলবে, আদম সন্তান আর কতবার ওয়াদা খেলাফ করবি তুই? হ্যাঁ, বুখারীর হাদিসে আসছে। নবীজি বলেন, আল্লাহ ওই আরজিটাও পূরণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত দয়াশীল, এত ওয়াদা ভঙ্গ করছেন, আল্লাহ তাও আরজি পূরণ করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যাও জান্নাতের গেটের কাছে রাখো। এখন বলেন, ইলিশ মাছ খেতে স্বাদ, এটা সবাই জানি। এখন ওই ইলিশ যদি ভালো করে রান্না করে ঝোল করে সামনে আনা হয়, তখন কেমন লাগবে? ইলিশ মাছ খেতে স্বাদ এটা জানি, কিন্তু যদি রান্না করে সামনে রাখা হয়, আরো সুঘ্রাণ নাকের মধ্যে লাগে, তখন কেমন হবে? জান্নাতের নাজ নিয়ামত দেখিনি, শুধু সুঘ্রাণ নাকে আসছে তাই পাগল হয়ে গেছে। এখন ও যদি জান্নাত সামনাসামনি দেখে, তখন কেমন হবে? নবীজি বলেন, আল্লাহ তাআলা ওর আরজি পূরণ করে জান্নাতের গেটের কাছে রাখবেন। বান্দা জান্নাতের ভিতরে দৃশ্য দেখে আরো জোরে চিৎকার মারবেন, আল্লাহ আর একটা বার একটুখানি জান্নাতের মধ্যে দেন, কথা দিচ্ছি কোনো ফলমূল খাবো না, একটুখানি জান্নাতের। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন, আদম সন্তান তুমি আর কতবার ওয়াদা খেলাফ করবে? আল্লাহ এবার সই করে দিচ্ছি, আর খেলাফ করব না, একবার জান্নাতের মধ্যে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, বান্দা আমি তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি তোমাকে দিয়ে দিলাম। ওই বান্দা জান্নাতের মধ্যে যাবেন, জান্নাতের মধ্যে গিয়ে দেখবেন যার সেই কামরা ঘর দখল করে নিয়েছে, আর কোনো জায়গা নাই। বান্দা বলবেন, আল্লাহ থাকবো কই, জান্নাতে তো ঢুকতে দিলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, গোলাম জান্নাতের মধ্যে কতটুকু জায়গা তোমার চাই? বান্দা বলবেন, আল্লাহ থাকার মতো একটু জায়গা দেন। নবীজি বলেন, না না, আল্লাহ তাআলা সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ওই বান্দাকে বলবেন, গোলাম সামান্য জায়গা তোমাকে জান্নাতের মধ্যে দেওয়া হবে না, আমি আল্লাহ তোমার জন্য 10 দুনিয়া সমান জায়গা জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছি। ওই সময় ওই বান্দা আল্লাহরে বলবেন, এই জায়গাটা শুনেন। আল্লাহর নবী বলেন, ওই বান্দা বলবেন, আল্লাহ আপনি কি আমার সঙ্গে মস্কারা করতেছেন? হ্যাঁ, হাদিসে এটাই আছে। বান্দা বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন?
কারণ জান্নাতে জায়গায় নেই মোটে, একটু থাকার জায়গা চাইছি, আর আল্লাহ বলছেন 10 দুনিয়া সমান জান্নাত দিচ্ছি। আল্লাহ তোমার সঙ্গে তো মাস্কারা মানায় না, আল্লাহ আপনি কি মাস্কারা করতেছেন? নবীজি ওই জায়গাটাই কথাটা বলে হাসলেন। হাদিসে আসছে ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজহু, নবীজি হাসি দিলেন, দাঁত দেখা গেল। আমি যে হাসছি, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি সাহাবাদের জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা আমাকে জিজ্ঞাসা করবে না আমি হেসেছি কেন? আপনারা আমারে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি হাসলেন কেন? না হাদিসটা বোঝানোর জন্য বলছি, আপনারা জিজ্ঞাসা করেন আমারে। আরে ক্লাস এটা বলেন না, হাসলেন কেন? যেভাবে জিজ্ঞাসা করছেন ঠিক সাহাবারা, নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা আমারে জিজ্ঞাসা করবে না আমি নবী হাসলাম কেন? তো সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, আমি এই জন্য হাসলাম, ওই বান্দা যখন আল্লাহরে বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মাস্কারা করতেছেন, আল্লাহ তাআলা ওই বান্দার কথা শুনে হেসে দেবেন। তাই নবীজি বলেন আমি হাসলাম। এই হাদিস যখন মাদ্রাসায় পড়েছি, ঠিক ওস্তাদরা এইভাবে আমাদের বলতেন, জিজ্ঞাসা করবো না আমি কেন হাসলাম? ওস্তাদ বলতেন, হ্যাঁ আল্লাহ এই জায়গায় হাসবেন, তো নবী হেসেছেন, নবী হেসেছেন তো সাহাবারা হেসেছেন, ওস্তাদ হেসেছেন, আমি বাকি মিল্লা হাসলাম। আজ আমি হাসলাম, আপনারা জিজ্ঞাসা করলেন, আপনারা হুজুর আপনি কেন হাসলেন? এজন্য হাসলাম কারণ ওই জায়গায় আল্লাহ হেসেছেন, ওই জায়গায় নবী হেসেছেন, ওই জায়গায় সাহাবায়ে কেরাম হেসেছেন। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দা আমি তোমার সাথে মাশকারা করছি না, হ্যাঁ আমি আল্লাহ তোমার জন্য 10 দুনিয়া সমান জায়গা জান্নাতের মধ্যে রিজার্ভ করে রেখেছি। প্রিয় ভাইরা, যদি সর্বশেষ জাহান্নামী ব্যক্তিকে 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ দেন, যারা জাহান্নামে যাবে না তারা কেমন জান্নাত পাবে বলে মনে হয়? একটু কষ্ট করেন দুনিয়ায় চাচাজি। শুধু তাই না, নবীজি বলেছেন সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে তার জন্য খাদেম হবে 70,000। কতটা খাদেম দেওয়া হবে একটু বলেন না আপনারা? 70,000। তার স্ত্রী দেওয়া হবে 72টা। জান্নাতের হুর দেওয়া হবে সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে, জান্নাতীকে হুর দেওয়া হবে 72টা, খাদেম দেওয়া হবে 70,000। দুনিয়াতে একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন দুনিয়ায়, কোন প্রক্রমে জান্নাতে ঢুকতে পারলেই হয়, ব্যাস খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী। যে কোনো ভাবে একটুখানি জান্নাতে গেলে হয়, শুধু জান্নাতে প্রবেশ করলেই ব্যাস এনাফ। একটু কষ্ট করেন দুনিয়ায়, একটু একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ তাআলা এই কষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যেই নাজ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করবেন। প্রিয় ভাইরা, একবার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হাসলেন, আল্লাহ হেসেছেন, আমরাও হাসলাম, এই হাসিতে আমাদের সওয়াব হয়েছে। এই জায়গাগুলোয় যদি আমরা হাসি, গোনা তো হবে না, সওয়াব হবে, নবীজির একটা সুন্নাত আদায় হবে। আল্লাহ এইভাবে হাসার তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 5, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, কিয়ামতের দিন আমার আল্লাহ এই গোটা পৃথিবীটাকে একটা রুটি বানাবেন, পিঠা বানাবেন। রুটি তো চেনেন না? রুটি আল্লাহর নবী বলেন আমার আল্লাহ এই গোটা পৃথিবীটাকে একটা রুটি বানাবেন। নবীজি বলেন রুটি বানানোর পর তোমরা যখন সফরে বার হও, সফরে যাবা, স্ত্রী বা মাকে বলছো আম্মা আমি সফরে যাব, রুটি বানায়া দেন, ট্রেনের সফর। আল্লাহর নবী বলেন ব্যস্ততার কারণে যেমন রুটি তোমরা তাড়াতাড়ি উল্টাও, আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে রুটি বানায়া এমন তাড়াতাড়ি ওলট পালট করবেন তানার হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল, ওই রুটিটা নুজুলাল
লিআহলিল জান্নাহ, ওই রুটি দ্বারা আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। হ্যাঁ, এই গোটা পৃথিবীটারে আল্লাহ মেহমানদারি করাবেন। ঠিক এই পর্যন্ত নবীজি বলেছেন, যা ইয়াহুদিয়্যিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি লোক নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে বলেন, বারাকার রহমান আলাইকা ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম, তোমার জীবন রহমান বরকত দিয়ে ভরে দেন। আমি কি তোমাকে বলবো না, ওই ইহুদি নবীকে বলতেছে, আমি কি তোমাকে বলবো না আল্লাহ জান্নাতীদের কি দিয়ে মেহমানদারি করাবেন? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কি দিয়ে বলেন তো, জানা আছে আপনার? ওই লোকটা তখন বললেন, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, আল্লাহ গোটা পৃথিবীটাকে রুটি বানাবেন, ওই রুটিটাই নুজুলাল লিআহলিল জান্নাহ, জান্নাতীদের মেহমানদারি করাবেন। এখন এই কথাটা তো নবী সাহাবাদেরকে বলছিলেন একটু আগে, তাই না? মনে আছে তো? আপনারা ওয়াজ শুনতেছেন তো নাকি? এই কথাটাই নবীজি বললেন। ঠিক ওই তদ্রূপ একই কথা ইহুদি লোকটা বললেন। সাহাবারা বললেন, আমরা দেখলাম ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিহু, নবীজি হাসি দিলেন, নবীর দাঁত দেখা গেল। প্রশ্ন, হুজুর নবীজি ওই জায়গায় কেন হাসলেন? নবী এজন্য হাসলেন, ইহুদি লোকটা জানে যে জান্নাতীদের এই জিনিস দ্বারা মেহমানদারি করানো হবে। আমি নবী, সত্য নবী, কারণ ওরা তাওরাতের মধ্যে পড়েছে। জানার পরেও আমি নবীকে তারা নবী বলে মানে না, তাই নবীজি কৌতুক আকারে হাসি দিলেন। ভাই রে ইহুদি, তোমরা জানো আল্লাহ জান্নাতে এটা দেবেন, আমি রাসূল সত্য নবী, এটা জানার পরেও তোমরা মানো না, তাই নবীজি আফসোস করে হেসে দিলেন। ইহুদিরা কি জানতো না? ইহুদি হলো মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা নবীর উপরে কোন কিতাব নাযিল হইছে? জোরে বলেন, জানা আছে? থাকার কথা তো। মুসা নবীর উপরে তাওরাত, ওই তাওরাত কিতাব অনুসারী ইহুদি সম্প্রদায়, ওই তাওরাতের মধ্যেও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তৃতা আছে। একটা হাদিস শোনাই, যেহেতু বলে ফেলছি একটা হাদিস শোনাই। এই হাদিস বর্ণনা করছেন একজন গ্রাম্য দুধ বিক্রেতা। তিনি তখন সাহাবা হন নাই, মুসলমান হন নাই, পরবর্তীতে হয়েছে। তিনি বর্ণনা করেন, জালাবতু জালুবাতান ইলাল মদিনা ফি হায়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বর্ণনা করেন, এই তাওরাতে যে নবী আছে এর প্রমাণ দিচ্ছি। তিনি বলেন, আমি গ্রাম্য দুধ বিক্রেতা, আমি দুধ বিক্রি, নবীজির জীবদ্দশায় আমি দুধ বিক্রি করার জন্য মদিনায় চলে গেলাম। ফালাম্মা ফারাততু মিন বাইআতি, আমি দুধ বিক্রি করার পর কুলতুম, আমি মনে মনে বললাম, লা আলকায়ান্না হাদার রাজুলা ফালা আসমাআন্না মিন, আমি আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করব এবং নবীজি যেই কথাটা বলেন অবশ্যই আমি নবীর কথাটা মেনে নেব। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি এই কথা চিন্তা করে সম্মুখে হাঁটা আরম্ভ করলাম। আমি চলতে চলতে ফাতালাক্কানি বাইনা আবি বকরিন ওয়া উমারা ইয়ামশুন, হঠাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম এবং আল্লাহর নবীর সঙ্গে ওনার দুইজন সাহাবাকে দেখতে পেলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আন। তিনজন মানুষ রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করলেন। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, ফাত্তাবিউহুম, আমিও তাদের পিছনে পিছনে চলা আরম্ভ করলাম। চলতে চলতে আমি লক্ষ্য করলাম, হাত্তা আতাউ আলা ইয়াহুদিন রাহমাতুল লিল আলামিন, একজন ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। নবীজি ইহুদের বাড়িতে যাওয়ার পর আমি দেখতে পেলাম রাজুলুম মিনাল ইয়াহুদ নাশিরানি তাওরাত, ওই ইহুদি লোকটার একটা ছেলে মারা যাচ্ছে, মৃত্যু শয্যায় শায়িত। ওই লোকটা মৃত্যু সন্তানের পাশে বসে বসে তাওরাত কিতাবটা পড়ছে। আল্লাহর নবী ওই ইহুদি লোকটাকে জিজ্ঞাসা করলেন, ওই ইহুদি লোক, ওই আল্লাহর নামে শপথ করে বলি, যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন, ওই আল্লাহর নামের শপথ করে বলি, শপথ করে বলো, এই কিতাবের মধ্যে আমি নবী যে পৃথিবীতে আসব এই ঘটনা বর্ণনা তোমরা পেয়েছো কিনা? ইহুদি লোকটা জবাব দেয়, ওয়াল্লাহি লা, আল্লাহর কসম না। ইহুদি লোকটা বলছে,
ওর পাশে শুয়ে আছে মৃত্যু শয্যায় শায়িত তার সন্তান, ইহুদি লোকটার সন্তান। ওই সন্তানটা জবাব দিলেন, লি ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কসম আমার বাবা আপনাকে মিথ্যা কথা বলেছে। আমি একজন তাওরাতের বড় পণ্ডিত, আপনি আমার বাড়িতে এসেছেন, আল্লাহর কসম আপনি দুনিয়াতে আসবেন, আপনার আসার পুরোপুরি বর্ণনা আমরা তাওরাত কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে পেয়ে গিয়েছি। ইহুদির ছেলেটা এবার বলেন, হুজুর যেহেতু আমি আপনাকে পেয়ে গেলাম, আমি আর দেরি করব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এই কথাটা বলার পর ইহুদি ছেলেটা সাথে সাথে মারা যায়। আল্লাহর নবী সাহাবাদের আবু বকর আর ওমরকে বললেন, ও আবু বকর ওমর আখবিরনি, ও আবু বকর ওমর এই ছেলেটা এখন তোমাদের ভাই, সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াস সালাত আলাইহি, এই লোকটার জন্য ছেলেটার জন্য তোমাদের ভাইয়ের জন্য কাফনের ব্যবস্থা করো, তার গোসলের ব্যবস্থা করো, তার দাফনের ব্যবস্থা করো। হাদিসের শেষে এসেছে ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আল্লাহর নবী নিজে হাতে ওই ইহুদির ছেলেটাকে গোসল দিলেন, নবীজি নিজে কাফন পরালেন, নবী নিজে জানাজার নামাজ আদায় করলেন এবং নবী নিজে হাতে ওই ইহুদির ছেলেটাকে কবরে রাখলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় ইহুদি তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর পুরাপুরি বর্ণনা স্পষ্ট ভাবে পাওয়া যায়, ঠিক কি না? বলেন, তাহলে তাওরাতের মধ্যে নবী আছে। আরেকটা হাদিস শোনাই, পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন না? চাচি আমি আপনাদের বোঝাতে পারছি ইনশাআল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন না ডাইরেক্ট? ওই মুসা আলাইহিস সালাম আর তানার একজন ভাই ছিল, নাম কি বলেন দিন? মুসা নবীর ভার নাম কি? জোরে বলেন একটু। হুজুর আপনি বলে দেন না, সবাই ফাঁকি দিচ্ছে। হযরত হারুন আলাইহিস সালাম, মুসা আর তার ভাই হারুন একদিন সফরে গেছেন পাহাড়ে কোথাও, ওই পাহাড়ের মাথায় হযরত হারুন আলাইহিস সালাম মারা যায়। আমি ঘটনাটা শর্টে বলছি। এখন মুসা নবী হারুন আলাইহিস সালামকে কাঁধে করে নিয়ে আসলেন, না পাহাড়ের মাথায় দাফন করলেন, বলা ভুল হয়েছে, পাহাড়ের মাথায় দাফন করলেন। গ্রামে ফিরে এসে পরিবার পরিজন গ্রামের লোকজনকে বললেন, আমার ভাই হারুন পাহাড়ের উপরে মারা গিয়েছে। গ্রামের লোকজন বললেন, না আপনি আপনার ভাইকে হত্যা করেছেন। মুসা নবীকে বলছেন আপনি আপনার ভাইকে হত্যা করেছেন। মুসা নবী বললেন, আমি আমার ভাইকে হত্যা করেছি মানে? বলে হ্যাঁ আপনি আপনার ভাইকে হত্যা করেছেন। বলে কি আপনি যে হত্যা করেননি আপনার কাছে কোনো প্রুফ আছে? মুসা নবী টেনশনে পড়ে গেলেন, আমার কাছে তো কোনো প্রুফ নাই, কারণ ওখানে আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই। আমার বন্ধুগণ, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। কওমের মানুষদেরকে বললেন, হ্যাঁ সাক্ষী একজন আছে, আমি যেহেতু কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলি, তিনি তো দেখেছেন, তিনি তো সবগুলা জানেন। আল্লাহ যদি বলেন আমি আমার ভাইকে মারিনি, বিশ্বাস করবা? কওমের মানুষ বলেন, মুসা আল্লাহ যদি বলেন অবশ্যই আমরা বিশ্বাস করে নেব। হাদিসের মধ্যে আসছে, লাম্মা ইখতারা মুসা কওমাহু ৭০ মিল্লাতান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিল্লাত, তার কওম থেকে ৭০ জন নেতা শ্রেণীর মানুষদেরকে বাছাই করলেন, নিয়ে গেলেন যেখানে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওই স্থানে যাওয়ার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাম অনেক সময় কথা আল্লাহর সঙ্গে বলার পর আল্লাহ তাআলা এবার ওই ৭০ জনকে নিজের কণ্ঠটা শোনালেন, আর আল্লাহ বললেন, না না আমার পয়গম্বর মুসা তার ভাইকে হত্যা করে নাই, আমি আল্লাহর হুকুম এসে মরে গিয়েছে। ৭০ জন জবাব দেয়, মুসা ওই আওয়াজটা যে আল্লাহর, এটা কেমনে বুঝি, বিশ্বাস করি, আল্লাহরে বলেন আমাদের সামনে আসতে। দেখছেন তেওড় কারে বলে। আল্লাহ তাআলা ওইখানে ৭০ জনকে মেরে ফেললেন। যখন এইটা বলছে আল্লাহ সবাইরে মেরে ফেলেছে, মুসা নবী আরো টেনশনে পড়ে গেছে, আল্লাহ এক ভাই মরে যাওয়াই গ্রামে টেকতে পারি না, এবার ৭০ জনকে মারলেন, আমি যাবো কেমনে এবার গ্রামে?
একজন যদি জীবিত থাকতো তাকে নিয়ে আমি সাক্ষী স্বরূপ রাখতাম যে আমি মারিনি, আল্লাহর হুকুমে ওদের মৃত্যু হয়েছে। তো সবাইকে তো আপনি মেরে ফেললেন, আল্লাহ এখন আমি গ্রামে যাবো কেমনে? হাদিসে আসছে আল্লাহ তাআলা ওই 70 জনকে আবার জিন্দা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিন্দা করার পর এবার আল্লাহ ওদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মৃত্যু দিয়েছেন কে? তারা বললেন আল্লাহ। তোমাদের জীবন দিয়েছে কে? তারা বললেন আল্লাহ। তাদের এই জবাবে আল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হয়ে যাবার পর এবার আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা, তোমার কওমের মানুষের উপরে আমি খুশি হয়ে গেছি, আমি 3টা নিয়ামত তাদেরকে দেব। কটা? 3টা নিয়ামত। খুব ভালো করে শোনেন, 3টা নিয়ামত আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। আমার বন্ধুগণ, 1 নম্বর নিয়ামত, ইন্নাল্লাহা ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। 1 নম্বর নিয়ামত, আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে নামাজের জায়গা বানাতে চাই। গোটা পৃথিবীটা যেখানে তারা নামাজ আদায় করবে সেখানে তাদের নামাজ আদায় হয়ে যাবে। 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত, ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। আমি আল্লাহ চাই তারা যখন ঘরে প্রবেশ করবে রহমত সাকিনা নিয়ে তারা ঘরে যাবে। 3 নম্বর, আল্লাহ পাক বলেন, ইয়াজআলুকুম আত-তাকরাউনা আত-তাওরাতা আও যাহারি কুলুবিকুম। তারা তাওরাত কিতাবটা মুখস্থ পড়তে পারবে এবং দেখে দেখে পড়তে পারবে। এই 3টা নিয়ামত আমি আল্লাহ আপনার কওমকে দিতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কওমের দিকে ফিরে বললেন, হে আমার জাতি, আমার আল্লাহ 3টা নিয়ামত তোমাদেরকে দিতে চান। 1 নম্বর নিয়ামত, আমার আল্লাহ তাআলা চান, ইন্নাল্লাহা ইয়াজআলু লাকুমুল আরদা মাসজিদান ওয়া তাহুরান। আল্লাহ তাআলা চান গোটা পৃথিবীটা নামাজের স্থান বানাতে, যেখানেই তোমরা আল্লাহকে সিজদা দিবা তোমাদের নামাজ সিজদা কবুল হয়ে যাবে। কারণ মুসা নবীর জামানায় গির্জায় বা মসজিদে গিয়ে নামাজ পড়তে হতো। আমরা যেমন যেখানে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, তাই না? কিন্তু মুসা নবীর জামানায় এই সিস্টেমটা ছিল না, মসজিদ বা গির্জায় গিয়ে নামাজ পড়তে হতো। তাই আল্লাহ বলেন, যেখানেই নামাজ পড়বা নামাজ কবুল হবে। 70 জন জবাব দিল, পয়গম্বর মুসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইজ। আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জার মধ্যে নামাজ পড়তে চাই। এই নিয়ামত আমাদের লাগবে না। 2 নাম্বার, আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুমি তোমার কওমকে বলে দাও, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম। আমি আল্লাহ তাআলা চাই তোমরা যখন ঘরে প্রবেশ করবা সাকিনা রহমত ঘরে তোমরা নিয়ে যাবা। এই নিয়ামত আমি আল্লাহ দিতে চাই। 70 জন জবাব দিল, ও পয়গম্বর মুসা, লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত। আমাদের সাকিনা রহমত দরকার নাই, ওইগুলা বাক্সের মধ্যে থাক, এই নিয়ামত আমরা নিব না। মানে আল্লাহ যা বলে তার বিরোধী করে ওরা, নিব না আমরা। 3 নাম্বার, আল্লাহ চান, ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আত-তাকরাউনা আত-তাওরাতা আন যাহরি কুলুবিকুম। আল্লাহ চান যে তাওরাত কিতাব তোমরা মুখস্থ করবা, দেখে পড়লেও সওয়াব দিব, মুখস্থ পড়লেও সওয়াব দিব। ইয়াকরাউহার রাজুলু মিনকুম, তোমাদের মধ্য থেকে নারী, ওয়াল মারআ পুরুষ, নারী পুরুষ উভয় পড়তে পারবা। as-সাগীর ওয়াল কাবীর, ছোট বড় পড়তে পারবা। আল হুর ওয়াল আবদ, স্বাধীন পরাধীন সকলেই পড়তে পারবা। সকলের জন্য আমি আল্লাহ তাওরাতটাকে ব্যাপক করে দিতে চাই। ভাই আমার কথায় মনোযোগ যদি না দেন কিছু বুঝবেন না। সকালবেলা হবে বাকিবিল্লাহ হুজুর শুধু আরবি বলছিল, কি বলছে কিছু বুঝি নাই। মনোযোগ ছাড়া আমার ওয়াজ বোঝা কঠিন হবে। অমনোযোগী হন না প্লিজ, মেহেরবানি করে বলছি। আমার এত কষ্ট করে আরবি এবার মুখস্থ করার কি দরকার? বাংলা তো একটা ইতিহাস আন্দাজে চালাই দিলে হয়ে যাইতো। এত কষ্ট করে মুখস্থ এই জন্য করি যাতে আমার শ্রোতাদের স্মৃতিতে যে কটা কথা যায় একটা যেন ভেজাল না হয়। এজন্য অমনোযোগী হন না, মেহেরবানি করে বলছি।
তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা 3 নাম্বার চান যে তাওরাত তোমরা পড়ো, মুখস্থ করো এবং দেখেও পড়তে পারবা। 70 জন জবাব দিল, মুসা লা নুরিদু আন তাকরাআহা ইল্লা নাজরা, আমরা তাওরাত কিতাব মুখস্থ পড়বো না, আমরা দেখে দেখে পড়তে চাই। মানে যেটা আল্লাহ হ্যাঁ বলে ওরা সেটা না। মুসা নবী বললেন, আল্লাহ 3টা নিয়ামত আমার কওমকে আপনি দান করলেন, 3টা নিয়ামতের একটা নিয়ামত আমার কওম নিতে রাজি হলো না। আল্লাহ তাআলা বলেন, মুসা 3টা নিয়ামতের একটা নিয়ামত যেহেতু তোমার কওম নিতে রাজি হয় নাই, আমি আল্লাহ তাআলা ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত, আমি আল্লাহ তাআলা এই 3টা নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি ইউমিনুন, এবং আমার আয়াতের উপরে ঈমান আনয়ন করবে। আমি আল্লাহ তাআলা এই 3টা নিয়ামত ওই সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম। মুসা নবী টেনশনে পড়ে গেছে, ওই সম্প্রদায় জাতি কারা? হাদিসের মধ্যে পাওয়া যায়, ফারাফা ইয়াদাইহি, পয়গম্বর মুসা 2 হাত আকাশের দিকে বাড়ায়া দিলেন আর বললেন, আল্লাহুম্মা জাআলনি নাবিয়্যাহুম, ও আমার আল্লাহ ওই জাতি, যেই জাতিকে 3টা নিয়ামত আপনি বরাদ্দ করেছেন, ওই জাতির নবী আপনি আমারে বানায়া দেন, এদের নবী আমি থাকবো না। আল্লাহ এদের নবী থাকবো না, যেই জাতির জন্য এই 3টা নিয়ামত দিয়েছেন ওই জাতির নবী আমাকে আপনি বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, মুসা লান তুদরিকাহুম, না অসম্ভব, সম্ভব না। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ নবী তো বানাবেন না, আল্লাহুম্মা জাআলনি মিনহুম, তাহলে ওই নবীর উম্মত আমারে বানান। নবী তো বানাবেন না, উম্মত আমারে বানান। আল্লাহ বলেন, মুসা ওই উম্মত তোমার অনেক পরে দুনিয়াতে আসবে, এটাও তোমার পক্ষে পসিবল না। মুসা নবী বলেন, আল্লাহ নবীও বানাবেন না, উম্মতও বানাবেন না। আল্লাহ তবে তো এটা জানতে পারি ওই উম্মত নবী কারা হবে? আল্লাহ পাক জবাব দিলেন, মুসা হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উম্মত আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের উপর এই 3টা নিয়ামত আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। নারে তাকবীর! আমি আল্লাহ আমার উম্মত, আমার হাবিবের উম্মতের জন্য বরাদ্দ করলাম। নাম্বার 1, পৃথিবীর যেখানে সেজদা দেয় কবুল হয় না, কারণ গোটা পৃথিবী আমাদের জন্য মসজিদ। এটা আল্লাহ দিতে চাইছিলেন, নেয় নাই। তারা মাঠে কাজ করতেছেন, আজান হয়ে গেছে, মসজিদে আসার সময় নেই, ওখানেই উজু করে আইল বলেন তো আপনারা, জমিন আইল, ওই আইলের উপরে গামছা বিছায় নামাজ পড়েন, আল্লাহ কবুল করেন না, কারণ পৃথিবী পবিত্র। নাম্বার 2, বাড়িতে কোনো খুশির সংবাদ পেয়েছেন, ঘরের মধ্যে আসলেন, আল্লাহ তাআলা মনের মধ্যে যেই সাকিনা প্রশান্তি দেন, এটা তাদের দিতেন না, এটা আমাদের দেন। নাম্বার 3, আল্লাহ চেয়েছিলেন ওরা তাওরাত মুখস্থ করুক, নাই, আল্লাহ তাআলা আমাদের কোরআন মুখস্থ করার নিয়ামত দান করলেন। কোরআন দেখে পড়লেও সওয়াব, আন্দাজে মানে মুখস্থ পড়লেও সওয়াব, দেখে পড়লেও সওয়াব। কত সওয়াব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, কোরআনের একটা হরফ পড়বা, আল্লাহ তোমার আমলনামায় ফালাহু আশরু বিআমসালিহা, তোমার আমলনামায় 10টা নেকি দেবেন। একটা হরফ কি? নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম
তিনটা মিলে একটা অক্ষর, না না, লাকিন আলিফুন হারফুন, আলিফ আলাদা একটা হরফ অক্ষর, মিম আলাদা একটা অক্ষর, লাম আলাদা একটা অক্ষর। আমার কোন উম্মত যদি কোরআনের একটা অক্ষর পড়ে, আল্লাহ সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি দেন। দেখে বললেও দেবেন, আন্দাজে পড়লেও দেবেন। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। প্রিয় ভাইরা, এই জায়গায় একটু খুশি হওয়া আমাদের উচিত যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। শুধু দোয়া করতেন না, আফসোস করতেন, আল্লাহ এত নিয়ামত পরিপূর্ণ বান্দা আপনার ওরা। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিলেন, আল্লাহ আমি তো আপনার কাছে যেতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমারে বলছিলেন লান তারানি, মুসা আমি আল্লাহরে দেখতে পাবা না। আল্লাহ আপনি আমার একটু বলবেন, আমি তো আপনার নিকটে পৌঁছাতে পারিনি, এমন কোন বান্দা কি আপনার আছে যারা আপনার নিকটে যাবে? আল্লাহ ওই সময় মুসা আলাইহিস সালামকে বলছিলেন, মুসা ইজতাবাইনাহুম, কোরআনে এই শব্দটা আছে, ইজতাবাইনাহুম, আমি আল্লাহ কিছু বান্দাকে বেছে 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 আলাদা করে রাখছি। আপনাদের এখানে মার্কেট, আপনারা বাজার করতে যান কোথায়? সাপ্তাহিক বাজার আমিনপুর। এখন আমিনপুরে আপনারা বাজার করতে গেলেন, আম কিনবেন, আম একসঙ্গে নেন না বেছে বেছে নেন? আপেল নেবেন, বেছে নেন না একসাথে নেন? বেছে নেন। ঠিক মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা ইজতাবাইনাহুম, আমি আল্লাহ আমার কিছু বান্দাদের বেছে 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 আলাদা করে রেখেছি, তাদের আমি আমার হাবিবের উম্মত করে পাঠাবো। ও মুসা, তারা যখন সিজদার মধ্যে যাবে, উসজুদু 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 ওয়াক্তারিব, তারা যখন সিজদায় যায় আমি আল্লাহর নিকটবর্তী হয়। কত নিকটবর্তী! হাদিসে নবীজি বলেন, আল্লাহ ফেরেশতাদের বলেন, লা হিজাবা বাইনি ওয়া বাইনাক, ও ফেরেশতারা আমি এবং আমার বান্দার মাঝখান থেকে সমস্ত পর্দা সরিয়ে দাও, আমার বান্দা এখন আমার কাছে সিজদায় গিয়েছে। নবীজি বলেন, বান্দা যখন সিজদায় যায়, আমার উম্মত যখন সিজদায় যায়, ওর কপালটা মসজিদের টাইলসে পড়ে না, পাটির উপরে পড়ে না, মাটি বালির উপরে পড়ে না, ওর কদম, ওর কপাল, ওর মাথা আমার আল্লাহর রহমতের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। হ্যাঁ, নবীজি বলেন, হ্যাঁ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়। তাই নবীজি বলেন, একদিন জিবরাইল নবীজিকে বলছেন, হুজুর আপনি জানেন আপনার উম্মত যখন সিজদা দেয়, ওই সিজদা দেওয়া বান্দার নেকি কত লেখা হয়, এটা যদি আপনার কোন উম্মত জানতো, সিজদা থেকে সে মাথা উঠাইতো না। এই জন্য আমি আমার মুসল্লিদের বলি, আমার মসজিদে যারা রয়েছে, আমার গ্রামে মুসল্লিদের আলহামদুলিল্লাহ এখন নামাজ এত সত্য, কখনো গেলে দেখবেন আমার গ্রামের যে মসজিদ, আমার পাড়ার যে মসজিদ, মুসল্লিদেরকে আমি এইভাবে বলেছি, 2 রাকাত নামাজ কম পড়েন, সময় অভাব হলে, কাজের ব্যস্ততা থাকলে 2 রাকাত নামাজ কম পড়েন, তবে যতটুকু পড়বেন সেজদা ভালোভাবে দেন, রুকু ভালোভাবে করেন। রুকু সেজদায় ফাঁকি দেন না, কারণ রুকু সেজদায় ফাঁকি দেওয়া ব্যক্তির নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। কারণ নবীজি বলেন, আল্লাহর কাছে দেওয়া রুকু, আল্লাহর কাছে দেওয়া সেজদা বান্দার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। এজন্য আপনাদেরকে বলছি, মসজিদে 2 রাকাত নফল সময় কম, ছেড়ে দেন, পড়তে হবে না। আমি বাকি বিল্লাহ বলছি, 2 রাকাত নফল নামাজ পড়তেই হবে, বিষয়টা না। যেই 2 রাকাত পড়ার সময় পেয়েছেন, 4 রাকাত নামাজ পড়ার সময় 2 রাকাত নামাজের মধ্যে দেন। এই খুশু খুশু নামাজ দিয়ে মরেন, কবরে আপনার লাশ মাটি খাবে না ইনশাআল্লাহ। কারণ কোরআনে প্রত্যেকটা জায়গায় আল্লাহ যেখানে বলেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন শব্দ ব্যবহার করছেন। বান্দা, তোমার নামাজটা যেন খুশু খুজুর সাথে হয়, কারণ খুশু খুজু নামাজ ছাড়া আল্লাহর কাছে গ্যারান্টেড না। কেন না? আল্লাহ কোরআনে এটাও বলছেন, মুনাফিকরাও নামাজ পড়ে, ওয়াইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস। ও নবী, এক শ্রেণীর মুসল্লিকে পাবেন, তারা নামাজে দাঁড়ায় কাহিলি চুস্তি অবস্থায়, একবার এই দিকে দেখে, ওই দিকে দেখে, এইখানে চুলকায়, ওইখানে চুলকায়, আছে না দাদাজি? আহা, এই নামাজ আল্লাহর কাছে যাবে না। এটা ইউরাউনান নাস, মানুষকে দেখানোর নামাজ। আর এই ভোট আসলে দেখবেন কিছু মুসল্লি খুব ভিড় করে মসজিদে, ভোটের সময় আসলে, যাতে মুসল্লির ভোট টোট গুলো একটু পাওয়া যায়। এগুলো কিন্তু মনে করবেন মুনাফিক মার্কা নামাজি।
হ্যাঁ থাকতে পারেন, হয়তো আপনারা রাজনৈতিক দলের নেতার মানুষ কিছু থাকতে পারেন, তবে আপনাদেরকে ইন্ডিকেট করে বলছি না, এরকম আছে আমার চোখের সামনে আছে, আরে আমার গ্রামে আছে তারা, সারা বছর খবর নাই, যেই ভোট আসে ইলেকশন আসে মসজিদে দেখি ফাঁস কাতারে সব না, জিবরাইল এতদিন ছিল কই, ভোটের সময় আসলে নামাজে যায়। আহা, আল্লাহ তাআলা বলেন এরা মানুষকে দেখানোর নামাজ পড়ে, এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ ওকে ধ্বংস করবে। আলহামদুলিল্লাহ। তো নামাজের কথা আজ আমি বলতে আসিনি, তাও প্রাসঙ্গিক কথাটা চলে আসছে তাই বলছি। নফল নামাজ, আপনার বাড়ি ব্যস্ততা আছে, আপনি অফিসের জব করছেন বা কারো কাজ করতেছেন, সেখানে দেরি করে গেলে অসুবিধা, আজকের জোহরের রক্তে নফলটা ছেড়ে দেন, সুন্নতটুকু যতটুকু পড়ছেন অতটুকু নামাজ শুদ্ধভাবে পড়েন, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ নবীজি বুখারীর বর্ণনায় আসছে, আউয়ালু ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, নবীজি বলেন উম্মত কিয়ামতের দিন তোমাদের প্রত্যেক বান্দার হিসাব আল্লাহ আগে নামাজের নেবেন। নবীজি মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যদি কোনো বান্দার নামাজের হিসাব সাকসেসফুল হয়ে যায় 99% ওই বান্দা নাজাতের সম্ভাবনা পেয়ে যাবে। এই জন্য নামাজ 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 তিন প্রকার। আমি এই কথাটা বলে আর বলবো না, মানে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কোনটা বলি কোনটা ছাড়ি। নামাজ তিন প্রকার, নামাজি তিন প্রকার। এক প্রকার নামাজির হিসাব প্রচন্ড কঠিন হবে, প্রচন্ড কঠিন, ওই নামাজি জাহান্নামেও যাবে। আর এক প্রকার নামাজিকে আল্লাহ মাফ করে দেবেন। আর একটা নামাজি নবীদের নামাজ। কিভাবে ব্যাখ্যাটা দেই, ছোট্ট 1 মিনিট সময় নিচ্ছি। নাম্বার এক নাম্বার নামাজি যারা নামাজ পড়ে, নামাজ 4 রাকাত ইমামের পিছনে পড়তেছে বা একা একা পড়তেছে, এই 4 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, এই সময়ের মধ্যে একটা বারও তার মন, তার টেন্ডেন্সি, তার সিচুয়েশন, তার মেধা নামাজের মধ্যে কাজ করেনি। কাজ করেছে চায়ের দোকান, কাজ করেছে বাজার, হাবিজাবি জায়গায় মন চলে গেছে। 1 সেকেন্ডের জন্য তার মন নামাজের মধ্যে স্থির হয়নি। ওই নামাজের হিসাব কিয়ামতের দিন কঠিন হবে। নাম্বার 2, নামাজে দাঁড়িয়েছেন, মনটা হুপ করে বাড়িতে চলে গেছে, আবার সাথে সাথে মনে করে আমি তো নামাজ পড়ছি, আল্লাহ আমারে দেখছে, আল্লাহ আমারে দেখতেছে, নামাজের মধ্যে মন চলে আসছে। আবার কিছু সময় পর আবার মনটা চলে গেছে, আবার আপনি সাথে সাথে নিয়ে আসলেন, না না আমি তো নামাজে আছি, আল্লাহ আমারে দেখতেছে। এই মন চলে যায়, আবার নিয়ে আসেন। এই নামাজের মধ্যে শয়তানের সঙ্গে জিহাদ করার কারণে আল্লাহ ওই নামাজিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার নামাজ নবীদের নামাজ, এটা আমাদের পক্ষে পসিবল না। নবীদের নামাজ কেমন, একটা দৃষ্টান্ত দেই। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন আসরের আজান হয়েছে, আমি নবীজিকে ডাকলাম, হুজুর একটু এদিকে আসবেন। নবীজি বলছেন, কে? হুজুর আমি আপনার আয়েশা। আয়েশা কে? হুজুর আমি আপনার হুমায়রা। কে হুমায়রা? আম্মাদান আয়েশা কষ্ট পাইছে, আরে আমার নবী আমার ইনকার করেছে। নামাজ শেষ করে আসরের পরে নবীজি বাড়ি আসলেন। আম্মাদান আয়েশা মুস্কি হেসে নবীজি কি বলছেন, হুজুর আজকের আপনি আমার সঙ্গে এমন করতে পারলেন? নবীজি বলছেন, কই আমি কি করেছি তোমার সাথে? হুজুর আমি আপনারা ডাকলাম। কই ডেকেছো? কখন ডেকেছো আয়েশা? না হুজুর আমি বললাম আয়েশা, আপনি বললেন কে আয়েশা? আমি বললাম হুমায়রা, আপনি বলছেন কে হুমায়রা? আশ্চর্য, কখন কখন বলছো? আম্মাদান আয়েশা এর পরেই বর্ণনা করেন, আমি বুঝতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বেলালের কণ্ঠের আওয়াজ পেয়েছে, নবীজি নামাজের প্রতি এত মশগুল হয়েছেন, পৃথিবীর কারো কথা আল্লাহর নবীর স্মৃতিতে নাই। এই ছিল নবীর নামাজ। নবীজি নামাজে দাঁড়াতেন, নবীর সামনে জান্নাতের আঙ্গুর ঝুলতো, আঙ্গুর। একটা হাদিসের বর্ণনায় আসছে, নবীজি সূর্য গ্রহণের নামাজ পড়তেছেন, সূর্য গ্রহণ, সাহাবারা পিছনে আছে, নবীজি সূর্য গ্রহণের নামাজ পড়তেছে। পড়তে পড়তে আমার হাতের দিকে সবাই তাকান, নবীজি নিয়ত বেঁধেছে। এখন নিয়ত বাঁধার পর এরকম করলেন, ধরতে গেলেন, কি ধরতে গিয়ে আর পিছিয়ে আসলেন। সাহাবারা বলছেন ঘটনা কি? নবীজি এরকম করলেন কেন? নামাজ শেষ হোক, নবীজিরে ধরতিস। নবীজি নামাজের মধ্যে ধরতে গেলেন, আবার পিছিয়ে আসলেন, ঘটনা কি? নামাজ শেষ হওয়ার পর হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি নামাজের মধ্যে সামনে আগিয়ে গেলেন, কিছু ধরতে গেলেন, আবার পিছিয়ে আসলেন, কিছু নিয়ে আসলেন না, ঘটনা কি? নবীজি বললেন, সাহাবারে আমি যখন নামাজ পড়তেছিলাম হঠাৎ আমার সামনে আল্লাহ জান্নাতকে হাজির করেছিলেন। হুজুর জান্নাত হাজির হয়েছে বুঝতে পারছি, কিন্তু কি ধরতে গেলেন? নবীজি বললেন, জান্নাতের যে আঙ্গুরের থোকা, ওই থোকাটা ধরতে গিয়েছিলাম।
ধরতে গিয়ে আবার পিছিয়ে আসলাম, না না না, আমি নবী তো দুনিয়াতে আছি, আমি তো জান্নাতে নেই। ও সাহাবারা, আমি জান্নাতের আঙ্গুরটা না নিয়ে আবার চলে আসলাম। তবে সাহাবারা শোনো, ওই আঙ্গুরটা যদি জান্নাতের আঙ্গুরটা নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর আমার উম্মত খেয়ে শেষ করতে পারতো না। সাহাবারা বললেন, ইস হুজুর, আপনি কি করলেন? এটা আঙ্গুর নিয়ে আসতে পারতেন। এই ছিল নবীর নামাজ। তবে আবার যেন কেরামতি ফলাইতে গিয়ে এরকম করেন না আর কি। না, হাক্কানি ওলামায়ে কেরাম এটা অবশ্যই করবে না। তবে কেউ ভণ্ড টন্ড যদি চান্স পায় তো নেবে একবার। আমাদের যে নামাজ, আমাদের সামনে এরকম জান্নাত তো অসম্ভব। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু মহাব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। একবার একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। ও গো নবী দো জাহানে তুমি দয়া করে শাফাআত করো গো, সাথে নিয়ে চলো। ও গো আমিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি সম্পর্কে হাদিস শুনলাম। শুধু তাই না, আমার নবীজির বর্ণনা তাওরাতের মধ্যে আছে, এটাও জানলাম। সর্বশেষ আর একটা হাদিস শোনাচ্ছি। এই হাদিসটা শোনানোর জন্য, আমল করার জন্য না। খবরদার যেন হাদিসটা আমল করবেন না। হাদিসটা খুব মজাদায়ক, শোনার জন্য, আনন্দের জন্য বলছি, আমল করার জন্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসির হাদিস সর্বশেষ, আর বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম নামাজ শেষে নবীর কাছ থেকে কিছু তালিম নেবেন। তাই নবীজিকে বললেন, হুজুর আমরা কি ঘরের মধ্যে আসব? নবীজি বললেন, লা না। কিছু সময় পর যা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর আসলেন। আসার পরে বললেন, হুজুর আমি কি আসব? নবীজি বললেন, কে? আমি আবু বকর, আসো। সুম্মা যা ওমর, কিছু সময় পর হযরত ওমর আসলেন রাদিয়াল্লাহু আনহু। ইস্তাযিনু ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসব? নবীজি বলেন, ফাআযান, হ্যাঁ ওমর তুমি আসো। প্রশ্ন এখন যে হুজুর আবু বকর আর ওমরকে নবীজি ঘরে ঢোকার অনুমতি দিলেন, প্রবেশের অনুমতি দিলেন, অন্য সাহাবাদের দিলেন না, কারণ কি? এই হাদিস বর্ণনাকারী সাহাবা হযরত ওমর। তিনি বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি আল্লাহর নবীর ডান পাশে বসা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
আর বাম পাশে বসা হযরত হাফসা রাদিয়াল্লাহু আন। আপনারা বলেন হযরত আয়েশা কার মেয়ে? বলেন বলেন বলেন, জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর হযরত হাফসা কার মেয়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আপনারা অনেকে হয়তো জানেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু নবীজির শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেমন শ্বশুর, মানে কেমন রোমান্টিক মানুষ দেখেন, দুইজন সাহাবা ওনার শ্বশুর, আবার দুইজন সাহাবা ওনার জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তো জোড়া জামাই, মানে নবীজির দুইটা মেয়ে বিয়ে করছেন উনি, রকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। ওনাদের দুইজনকে বিয়ে করেছেন। একজন স্ত্রী মেয়ে মারা যাবার পর লাস্টে আরেকজনকে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিলেন। তো নবীজির দুইজন সাহাবা নবীর জামাই, আর দুইজন সাহাবা নবীজির শ্বশুর, হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন হযরত ওমর ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন নবীজির ডান ধারে বসা হযরত আবু আয়েশা আর বাম ধারে বসা আমার মেয়ে হাফসা। কিন্তু নবীজির মুডটা খুব খারাপ, নবীজির মনটা একদম মরা মরা মতো ভাব, চুপচাপ বসে আছে। সালাম দিছি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালাম। ওমর বস। নবীজির মনটা খুব খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ ছিলেন, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মেজাজ বুঝতে পারতেন। নবুয়তের যে মেজাজ এটা সবাই বুঝতে পারতেন না, হযরত ওমর বুঝতে পারতেন। উনি চিন্তা করলেন আগে নবীকে জিজ্ঞাসা করব কি হয়েছে, না না না, আগে নবীজিকে একটা রোমান্টিক গল্প শোনাই, তারপরে ঘটনাটা শোনানোর পরে নবীজির কাছে জিজ্ঞাসা করব, হুজুর আপনার মনটা খারাপ কেন, কি হয়েছে? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা শোনাইছেন নবীজিকে, এই ঘটনাটা একটু মন দিয়ে শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ রাআইতা বিনতে খারিজা, হুজুর আপনি যদি খারিজার মেয়েকে দেখতেন। খারিজার মেয়ে মানে আমার স্ত্রী, আমার স্ত্রী মানে নবীজির শাশুড়ি। হযরত ওমরের স্ত্রী নবীর কি শাশুড়ি। হুজুর লাউ রাআইতা বিনতে খারিজা, হুজুর আপনি যদি খারিজার মেয়েকে দেখতেন। নবীজি বললেন ওমর আমার শাশুড়িকে দেখার কি আছে, আমিই তো দেখছি। হুজুর এমন দেখা না, কেন কি হয়েছে ওমর? হুজুর আর বলেন না, আমার স্ত্রী শুধু আমার কাছে এটা চাই, আমারে এইটা দেন, আমারে ওইটা দেন, আমারে সেইটা দেন। হুজুর আমারে বিরক্ত করে ফেলে। নবীজি বলছেন ওমর তুমি কি করলে? হযরত ওমর বলেন হুজুর ফারাজাউতু আনুকাহা, আমি আমার বিবি মানে আপনার শাশুড়ির গলার টুটি টিপে ধরেছি। হাদিস এটা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হুজুর এমন চাপ দেয়, রাগ সহ্য না করতে পেরে গলার টুটি টিপে ধরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে মনটা খারাপ ছিল, হাদিসে আসছে ওমর বলেন ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাতনা ওয়াজিহু, নবীজি হেসে ফেললেন আর বললেন ওমর তুমি তোমার স্ত্রীর বিরক্ত সহ্য করতে না পেরে তুমি তোমার স্ত্রীর গলাটা টিপে ধরেছো। ওমর আর বলো না, এই যে আয়েশা আর এই যে হাফসা বাকি স্ত্রীগুলা ঘরের মধ্যে আছে, আমার এরা বিরক্ত করে খায়, হুজুর আপনি আমারে এটা দেন না, আমারে সেটা দেন না, আমারে বিরক্ত করে দেয়। হযরত আবু বকর গিয়ে আয়েশার গলা টিপে ধরেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে হাফসার গলা টিপে ধরলে নবীজিরে কষ্ট দাও কে? নবীজি বললেন আরে ছাড়ো, আরে ছাড়ো গলা ছাড়ো, ওরা আমার স্ত্রী তো বোঝো, আরে ছাড়ো না, বাচ্চা মানুষ বোঝে না, ছাড়ো। হযরত ওমর বলেন না হুজুর ওরা আপনারে কষ্ট দেয় কেন? সাথে সাথে জিবরাইল হাজির। কি নবী! জিবরাইল আয়াত নাযিল হইলেন ইয়া নিসা আন-নাবিয়্যু লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীগণের স্ত্রীরা আল্লাহ তোমাদের থেকে অপবিত্র দূর করতে চান। তোমরা যদি দুনিয়ার সুখ সমৃদ্ধিকে চাও আল্লাহ তাআলা দিয়ে দেবেন, ওয়াদা করেছেন। আর যদি তোমরা পরকাল চাও, আল্লাহ রসুলকে চাও, দুনিয়াতে একটু কষ্ট করো। নবীজি স্ত্রীদেরকে ডাক দিলেন আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমরা যদি দুনিয়া চাও আল্লাহ তোমাদের দুনিয়া দিয়ে দেবেন, আর যদি তোমরা পরকাল চাও তথা আমি এবং আল্লাহকে চাও দুনিয়াতে একটু কষ্ট করো। কোনটা করবা বলো? আমাদের ঘরের মতন তো বেরেন্টাল স্ত্রী নবীদের না, আমাদের স্ত্রীদের তো শুধু দিলেই হয় ব্যাস, কাপড় ভালো, ওদের চাহিদা পূরণ করতে পারলে আপনার মতো ভালো স্বামী দুনিয়াতে নাই। আর যদি একটু মিস্টেক হয় তো কপালে দুঃখ আছে। স্ত্রীরা সাথে সাথে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দুনিয়ার সুখ সমৃদ্ধি, দুনিয়ার অর্থ টাকা পয়সা এগুলা কিছুই চাই না হুজুর, আমরা আল্লাহ এবং তার রাসূলকে আমাদের জীবনে বেছে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিলেন রাসূল, তার স্ত্রী।
প্রিয় মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে শোনালাম 1.5 ঘন্টা ধরে। আমি তো প্রায় এই কথাটা বলি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। নবীজির খণ্ড কেউ লিখেছেন 72 খণ্ডে নবীর জীবনী, কেউ লিখেছেন 81 খণ্ডে নবীর জীবনী। আমাদের কপাল পুড়েছে কেন জানেন? নবীজিকে আমরা শুধু নবী হিসাবে চিনতে পেরেছি তাই। নবীজিকে যদি নেতা হিসেবে চিনতে পারতাম, নবীজিকে যদি নবীজির পারিবারিক জীবনে তিনি কেমন ছিলেন ওইভাবে যদি চিনতে পারতাম, নবীর বিজনেস জীবনটা কেমন ছিল ওটা ভেবে যদি বিজনেসম্যান হিসাবে নবীজিকে চিনতে পারতাম, নবীর যুবক বয়সটা কিভাবে কাটিয়েছেন ওই যুবক বয়সের আদর্শটা যদি নিজেদের জীবনে ধারণ করতে লালন করতে পারতাম, নবীজি বাবা হিসাবে সন্তানদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন ওই বাবার আদর্শটা যদি নিয়ে আসতে পারতাম, নবী শ্বশুর হিসাবে, নবীর নানা হিসাবে, নবীর দাদা হিসাবে কেমন করেছেন নাতিদের সঙ্গে এই আদর্শ যদি আমাদের মধ্যে আনতে পারতাম, বিশ্বাস করেন আমি রবের নামের কসম করে বলছি, আজ যে পৃথিবীতে মুসলিম লাঞ্ছিত, অপমানিত, অপদলিত, অবহেলিত অবস্থায় মুসলিম সমাজ রয়েছে, এই অবস্থা থেকে তারা নিস্ত্রাণ পেত যদি নবীকে শুধু নবী হিসাবে না মানত। হ্যাঁ, আমার কথা হ্যাঁ বললেও ঠিক, না বললেও ঠিক। নবীকে শুধু নবী এতটুকুই চিনছি না, রাসূল এজন্য আসে নাই। রাসূল আমাদের জন্য সুপার মডেল, আমাদের জন্য আদর্শ। যুবক আমারা, তোমার জন্য যেমন নবী আদর্শ, বাবার জন্য তেমন নবী আদর্শ, শ্বশুরের জন্য নবী আদর্শ, নানাদের জন্য নবী আদর্শ, দাদাদের জন্য নবী আদর্শ, পিতার জন্য নবী আদর্শ। কোন জায়গায় নবীর আদর্শ নেই আপনি আমারে দেখান। ব্যবসায়িক জীবন দেখেন, খাদিজার আমলে দেখেন আপনি, ব্যবসা করে বলে রাসূল যেভাবে বিজনেস করতেন, ব্যবসায়ী নবীজি গেছেন। ছোট্ট 1 মিনিট সময় নিচ্ছি, এক একটা কথা দৃষ্টান্ত দিতে 1 মিনিট করে নিচ্ছি। নবীজি আম্মাজান খাদিজা তখন নবুয়ত পান নাই, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে ব্যবসার সামান দিলেন। প্রত্যেকটা ব্যবসায়ী লস হচ্ছে, সবাই বাড়ি চলে আসছে। নবীজি ট্যালেন্ট লাগালেন, বুদ্ধি খাটালেন, সবাই যদি চলে যায়, মালের যখন সংকট পড়বে, টান পড়বে, তখন আমার এই কম দামি মাল বেশি দামে বিক্রি হবে। সবাই চলে গেলেন, নবীজি স্থায়ী থাকলেন। ঠিক কয়েকদিন পরে ওই মালের টান পড়লো, ওই মাল ওইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাড়া আর কারো কাছে নাই। নবীজি ওই মাল ডবল দামে বিক্রি করলেন, আম্মাজান খাদিজার কাছে ডবল লাভ দেখিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ এটা কি করে পসিবল, কি করে সম্ভব? নবীজি বললেন, সব ব্যবসায়ীরা চলে গেলেন, আমি ধৈর্য ধরে ওখানে থাকলাম, কারণ আমার বিশ্বাস ছিল এটাই, এই মালের প্রয়োজন হবে। সবাই চলে গেছেন, আমি আছি, আমার মাল ভালো দামে বিক্রি হবে, তাই থেকে গিয়েছিলাম। এটা নবীর ব্যবসার জীবন। এখান থেকে কি শেখালেন? নবী শেখাইছেন, উম্মত বিজনেসে লস খেয়েছো, হেল্পলেস হবে না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ভেঙে পড়বা না, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সফলতা দেবেন। আর নবী বলেও দিয়েছেন, মান জাদ্দা হাওয়া জাদা, যে চেষ্টা করে সে সফল হয়। চেষ্টা করেন, এটা নবীর ব্যবসায়ী জীবন। দেখেন না তার শ্বশুরের জীবন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমার সাথে ঝামেলা হয়েছে। ছোট্ট একটা 1 মিনিট সময় নিচ্ছি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে আর আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ঝামেলা, স্বামী স্ত্রী না তারা। নবীজি আসরের নামাজ পড়ে ফাতেমার বাড়িতে গেছেন। ফাতেমার বাড়িতে গিয়ে দেখলেন হযরত আলী নাই। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া ফাতিমা আইনা আলী, ও ফাতিমা আলী কোথায়? হযরত ফাতেমা বলেন, আব্বু আপনার জামার সঙ্গে না একটু ঝামেলা হয়েছে। আমাদের বাড়িতে জামাই মেয়ে ঝামেলা হলে কি হয়? আমরা মেয়ের পক্ষ নেই, তাই না? আমরা এমন শ্বশুর আমরা মেয়ের পক্ষ নেই। কিন্তু নবীজি ওই জায়গায় দাঁড়ালেন আর জিজ্ঞাসা করলেন, আইনা আলী ইয়া ফাতিমা, ফাতেমা আলী কই? হযরত ফাতেমা বলেন, আব্বু আপনার জামার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ঝামেলা হয়েছে, আপনার জামাই আলী রাগ করে ঘর থেকে বাইরে গেছে। নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি লাল হয়ে বললেন, ফাতিমা এই অবস্থায় যদি তুমি মারা যাও, আমি রাসূল কিয়ামতের দিন তোমার কোনো উপকারে আসবে না। এই হলেন পিতা। হযরত ফাতিমাকে বললেন, আলী কই বলো। আব্বু আমি দেখলাম আপনার সাহাবা, আপনার জামাই আলী ওই মসজিদের দিকে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দিকে গেলেন আলীকে খোঁজার জন্য। গিয়ে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর পাশে বালির উপরে মাথায় একটা হাত দিয়ে শুয়ে আছেন, মন খারাপ। নবীজি ডাকছেন, ইয়া আবা তুরাব, মানে মজা করে ডাক দিয়েছে, ইয়া আবা তুরাব, হে বালির বাবা আলী, ওঠো ওঠো।
মানে বালির উপরে শুয়ে আছে বলে নবীজি মজা করে ডাকলেন, ইয়া আবা তুরব, হে বালির বাবা আলী, ওঠো, আমি নবী আসছি। আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলেন, এত সময় আপনার মেয়ে জ্বালাইছে, এখন আপনি জ্বালাইতে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যখন আলী ওঠেন না, নবীজি একটা ডান হাতটা ধরে টান দিলেন, হযরত আলী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, বাড়ি চলো তো দেখি কি ঝামেলা করছো তোমরা, শুনে দেখি। হযরত আলীকে নিয়ে নবীজি বাড়ি গেলেন। হযরত ফাতেমাকে একদিকে বসালেন, আলীকে আরেক দিকে বসালেন, নবীজি মাঝখানে বসলেন। মাঝখানে বসার পর আলী ফাতেমার দোষ দেয়, ফাতেমা আলীর দোষ দেয়, উভয় দোষ দেয়। নবীজি বললেন, উভয় দোষ করছো, ঝামেলা খতম, উভয়ের কাছে মাপ। ফাতেমা, যেহেতু আলী তোমার স্বামী, তুমি ফাতেমা আলীর কাছে মাপ চাও। আলীর কাছে মাপ চাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে মাফ করে দিলেন। নবীজি হাসতে হাসতে বাড়ি আসলেন, আর ঝামেলা করবো না। এটাই হলেন শ্বশুর।